টুনটাউন নামের এক রঙিন শহরে থাকত রোবো নামের একটা খামখেয়ালি ছোট রোবট। রোবোর একটা বড় স্বপ্ন ছিল, সে উড়তে চাইত। কিন্তু জানো তো, রোবটরা উড়তে পারে না। কিংবা পারে। এক রোদেলা সকালে রোবোর দেখা হলো টিউটি নামের এক বন্ধুত্বপূর্ণ পাখির সাথে। টিউটি বলল, এই রোবো, বেলুন দিয়ে উড়ে দেখ না কেন। রোবোর চোখ জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, একেবারে দারুণ বুদ্ধি টিউটি। তারপর রোবো যত বেলুন পেল সব জড়ো করল। লাল বেলুন, নীল বেলুন, সবুজ বেলুন, এমনকি পোলকা ডটের বেলুনও। সে সব বেলুন নিজের সাথে বেঁধে নিয়ে ভাসতে শুরু করল। উঁচুতে আরও উঁচুতে উঠতে লাগল সে, আর তখনই টুই। একের পর এক বেলুন ফেটে যেতে লাগল। ধপাত করে নিচে নেমে পড়ল রোবো, ঠিক এক বিশাল নরম মার্শমেলোর স্তূপের মাঝে। উফ, এটা তো কাজ করল না, মাথা চুলকাতে চুলকাতে বলল সে। কিন্তু হাল ছাড়ার পাত্র নয় রোবো। এরপর রোবো একটা বিশাল গুলতি ব্যবহার করার চেষ্টা করল। যতটা পারে পিছনে টেনে নিয়ে ছুঁড়ে দিল। বাতাস কেটে উঠতে লাগল সে, আর পড়ল জেলির এক বিশাল পাত্রে। ইয়াম্মি, হাসতে হাসতে আঙুলের জেলি চেটেপুটে খেল রোবো। অবশেষে রোবোর মাথায় আসলো শেষ চেষ্টা। কাগজ আর আঠা দিয়ে সে নিজের জন্য এক জোড়া পাখা বানিয়ে নিল। টুনটাউনের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠে একটা গভীর নিঃশ্বাস নিয়ে লাফিয়ে পড়ল। আর কি মনে করো, রোবো উড়ছিল। সে শহরের উপর দিয়ে উড়ে বেড়ালো, নিচের বন্ধুদের হাত নাড়তে লাগল। সবাই চিৎকার করে উঠল, উডো রোবো উডো। সেই দিন থেকে রোবো হয়ে গেল টুনটাউনের প্রথম উড়ন্ত রোবট। আর এভাবেই রোবো শিখে গেল যে একটুখানি সৃজনশীলতা অনেকটা অধ্যবসায়ের সাথে তুমি যেকোনো কিছুই অর্জন করতে পারো। দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আরও মজার গল্পের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।